وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد. والثاني كاد تقول كاد زيد يجيء وقد تدخل عن وإذا دخل النفي على كاد فهو كالأفعال على الأصح. وقيل يكون للإثبات وقيل يكون في الماضي للإثبات وفي المستقبل كالأفعال تمسكا بقوله تعالى وما كادوا يفعلون. وبقول ذي الرمى إذا غير الحجر المحبين لم يكد رسيس الهوى من حب من يتيبرح. আমরা গত ক্লাসে আশা সম্পর্কে পড়েছি আলে মুকারাবা থেকে। একটি হচ্ছে আশা, এটা আসে খবরকে নিকটবর্তী করার জন্য রজাআন মুতাকাল্লিমের আশা আকাঙ্ক্ষার দিক দিয়ে। এরপর দ্বিতীয় যেটা, এটা হলো হুসুলান, কারণ আফালে মুকারাবাগুলো খবরকে ইসিমের নিকটবর্তী করে, হয়তো রজার দিক দিয়ে, না হয় হুসুলের দিক দিয়ে, না হয় আখজের দিক দিয়ে। তো হুসুলের দিক দিয়ে যেটা নিকটবর্তী করে, মানে মুতাকাল্লিমের একিন হলো, বিশ্বাস হলো খবর এটা ইসিমের জন্য নিকটবর্তী বর্তমানে। তো এরকম নিকটবর্তী বোঝানোর জন্য যেটাকে গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে খাদা। যেমন আমি যদি বলি খাদা জাইদুন ইয়াখরুজু, জায়েদ বের হওয়ার নিকটবর্তী, মানে বর্তমানে জায়েদ বের হওয়ার নিকটবর্তী, এটা মুতাকাল্লিমের একিনের দিক দিয়ে হলে সেটা হলো হুসুল, তার জন্য ব্যবহার হয় খাদা। ওয়াত্তানি দ্বিতীয়টি, আর দ্বিতীয় মানে হলো যেখানে খবরকে ইসিমের জন্য নিকটবর্তী করবে হুসুলান অর্জিত হওয়ার দিক দিয়ে, মুতাকাল্লিমের একিনের দিক দিয়ে, এরকম যদি হয় সেটাকে বলা হয় হুসুলান। যেহেতু আমাদেরকে আলে মুকারাবার সংজ্ঞার মধ্যে বলেছে লিদনুবিল খবরি রজাআন আও হুসুলান আও আখদান ফিহি, তিন দিক দিয়ে হতে পারে, রজার দিক দিয়ে, হুসুলের দিক দিয়ে, আখজের দিক দিয়ে। এটা হলো হুসুলের দিক দিয়ে। হুসুলের ব্যাখ্যা আমরা আগেও করেছি। এটা স্পষ্ট যে মুতাকাল্লিমের আশার মধ্যে, মুতাকাল্লিমের বিশ্বাসের মধ্যে খবরটি ইসিমের জন্য নিকটবর্তী হবে। ওয়াসানি কাদা, আর দ্বিতীয়টি হচ্ছে কাদা হুসুলের জন্য। তাকুলু তুমি বলবে কাদা জাইদুন ইয়াজিউ, জায়েদ আশার নিকটবর্তী। ওয়াকদে তাদুকুলু আন, আর কাদার খবরের শুরুতে কখনো কখনো আন প্রবেশ করে। এমনি আসার ইসিম, আসার ইসিম এটা ইসমে মহদও হতে পারে, ইসমে তাবিলিও হতে পারে। আসার ইসিম, যেটা আসার দুই ব্যবহার আমাদেরকে দেখিয়েছে। একটা হলো আসা ইসিমকে রফা দেবে, খবরকে নসব দেবে, খবর আনসহ পেলে মুজারে হবে। আবার কখনো কখনো ইসিম আনসহ পেলে মুজারে হয়ে যায়, এই হলো ইসমে তাবিলি। কিন্তু খাদার ইসিম ইসমে তাবিলি হয় না। আসার মতো দুই ব্যবহার খাদার মধ্যে নেই। এক ব্যবহার ইসিমও থাকবে, খবরও থাকবে, আর খবরটি আনবিহীন পেলে মুজারে হবে। কখনো কখনো আসার সাথে সাদৃশ্য রাখার কারণে আন আসতে পারে। যেমনি ভাবে আসার খবরটি আনসহ পেলে মুজারে হয়, কখনো কখনো আনকে হজব করা হয় খাদার সাথে সাদৃশ্য রাখার কারণে। ঠিক অনুরূপভাবে খাদার খবর আনবিহীন পেলে মুজারে হয়, কখনো কখনো আন প্রবেশ করে আসার সাথে সাদৃশ্য রাখার কারণে, মানে একটা আরেকটার সাথে সাদৃশ্য রাখার কারণে, মোকারাবা হওয়ার দিক দিয়ে এবং ইসিমকে রফা খবরকে নসব দেওয়ার দিক দিয়ে, সে কারণে একটার হুকুমকে আরেকটাকে দেওয়া হয়। আসার মধ্যে আন আসে, আবার কাদার হুকুম যে আন না আসা, সেটাও আসাকে কখনো কখনো দেওয়া হয়। আর আসার হুকুম, কাদার হুকুম হলো আন থাকবে না, কিন্তু আসা যেটা আন থাকে সেটা কাদাকে দেওয়া হয়। এটা হচ্ছে ওয়াকদে তাদুকুলু আন, কখনো কখনো আন প্রবেশ করে। মানে এখানে কথা হলো তাহাকিকের জন্য, আর তাহাকিক মা তাকলিল, তাকলিলের অর্থ বোঝাচ্ছে, তাহাকিকের অর্থ দিচ্ছে। ওয়াইদা দাখলান নাফিউ, যখন নফি প্রবেশ করবে, আলা কাদা, কাদার উপর, কাদা ইয়াকাদু, কাদা থেকে মুস্তাক যা আছে এগুলোর উপর যখন নফির হরফ প্রবেশ করবে, এটা নফির অর্থ দেবে কি না, এটা নিয়ে তিন মাযহাব। ফাহুয়া কাল আফআলি আলাল আসহি, সব থেকে শুদ্ধ মাযহাব হলো অন্যান্য ফেল যেমন এটাও তেমন। অন্যান্য ফেল যেমন অন্যান্য ফেলের শুরুতে যেমন নফি এসে মজমুনে জুমলাকে নফি করে, মাজি হলেও নফির অর্থ দেয়, মুস্তাকবিল হলেও নফির অর্থ দেয়, কাদার শুরুতে নফির হরফ আসলে নফির অর্থ দেবে অন্যান্য ফেলের মতো। যেমন দরবা, মা দরবা হলে নফি হবে, ইয়াদরিবু লা ইয়াদরিবু নফি হবে, মাজি মুজারে কোনো ভেদাভেদ নাই, নফির হরফ আসলে নফির অর্থ দেবে। তা কাদাতেও সেরকম, কাদা হোক, ইয়াকাদা হোক, ইয়াকাদু হোক, নফির হরফ আসলে নফির অর্থ দেবে। এটা হলো সব থেকে শুদ্ধ মাযহাব। 2 নম্বর হলো ওয়াকিলা ইয়াকুনু লিল ইসবাতি, কেউ কেউ বলেন ইসবাতের জন্য। কাদার শুরুতে হরফে নফি আসলেও কাদা যে ইসবাত, ওই ইসবাত বাকি থাকবে, নফির অর্থ দেবে না। তাহলে কাদা জাইদুন ইয়াজিউ যে অর্থ, মা কাদা জাইদুন ইয়াজিউ সেই অর্থ, নফির অর্থ হবে না। ওয়াকিলা কেউ কেউ বলেন ইয়াকুনু ফিল মাদি লিল ইসবাত, মুকারাবা ঠিক থাকবে, তবে নফির অর্থটা না দেওয়া।
ঠিক আছে? আশার নিকটবর্তী যেমন, না আশার নিকটবর্তী তো তেমন। তবে নিকটবর্তী তো ঠিক থাকবে। হা বোধক না বোধকের অর্থ দেবে না দ্বিতীয় মাযহাব অনুযায়ী। ওয়াকিলা ইয়াকুনু ফিল মাযি লিল ইসবাত, কেউ কেউ বলেন মাযির মধ্যে ইসবাতের জন্য, মানে নফির হরফ আসলেও নফির অর্থ দেবে না মাযিতে। ওয়াফিল মুস্তাকবিলি কাল আফআল, আর মুস্তাকবিলের মধ্যে অন্যান্য ফেলের মতো অন্যান্য। তো তারা কিছু দলিল পেশ গ্রহণ করেছে। তামাসসুকাম বিকাউলিহি তাআলা, এই আল্লাহ তাআলার এই কওলের সাথে দলিল গ্রহণ করে যে আল্লাহ তাআলা বলেছেন মা কাদু ইয়াফআলুন ওয়া মা কাদু, তারা এই কাজটি করার নিকটবর্তী ছিল। নিকটবর্তী নফির অর্থ দেয়নি, এগুলো আমরা খণ্ডন করব। নিকটবর্তী ছিল না এরকম অর্থ হলো মিলবে, যেহেতু এই আয়াতের আগের অংশ হলো ফাদাবাহুহা, তারা তা জবে করেছে। ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা তা করার নিকটবর্তী ছিল বিদায় তো জবে করেছে। যারা বলেছে ইসবাতের অর্থ বাকি থাকবে, তারা যদি নিকটবর্তী না থাকে তাহলে জবে করেছে কেমনে? জবে করার নিকটবর্তীও যদি না থাকে, জবে কিভাবে করেছে? জবে করেছে আর নিকটবর্তী না থাকা দুটোটা তো তানাকুস, পরস্পর বিপরীত। সুতরাং এখানে নফির অর্থ দিচ্ছে না। এই ধরনের একটা কথা তারা বলে, আমরা একটু ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহ জানি। দেখেন, খাদা এটাকে গঠন করা হয়েছে খবরকে নিকটবর্তী করার জন্য হুসুলের দিক দিয়ে, মানে মুতাকাল্লিমের একিনের দিক দিয়ে। আর এটার খবর আনসহ পেলে মুজারে, আনবিহীন পেলে মুজারে হয়। আসার খবরটি আনসহ হয়, কাদার খবর আনবিহীন পেলে মুজারে হয়। তো আচ্ছা, আসার খবর আনসহ হয় আর কাদার খবর আনবিহীন হয় কেন? কারণ আসা হলো রজার জন্য, রজা হয় ভবিষ্যৎ বিষয়ের জন্য, আর আন ইস্তিকবালের উপর দালালত করে। আর খাদা হচ্ছে বর্তমান কালে খবরকে নিকটবর্তী করে দেওয়ার জন্য। তো বর্তমান কাল এর বিপরীত আন, এই কারণে কাদার খবরের শুরুতে আন আসে না। কাদার খবর আনবিহীন ফেলে মুজারা হবে, ফেলে মুজারা থেকে হালের অর্থ হবে। যেটি ফেলে মুজারাতে দুই কাল আছে, দুই কাল থেকে হালের অর্থ নেওয়া যায়। আন আসলে তো সেটা মুস্তাকবিলের জন্য নির্দিষ্ট হয়ে যাবে, সে কারণে কাদার খবরের শুরুতে আন আসে না। আচ্ছা, কাদার খবর এমনি মহদ ইসিম হয় না কেন? মহদ ইসিম না হওয়ার কারণ হলো কাদা দালালত করে খবরকে ইসিমের নিকটবর্তী করার বর্তমান কালে হুসুরের দিক দিয়ে। এখন বর্তমান কাল যদি ইসিম হয় খবর, ইসিম তো ইস্তিমরারের উপর দালালত করে, সেই হিসেবে বর্তমান কালটা আসবে না। ফেলে মাঝি কি কারণে হয় না? ফেলে মাঝি হলে তো খবর ইসিমের নিকটবর্তী হওয়াটা উচিত কালে হয়ে যাবে। কাদা তো দালালত করে বর্তমান কালে, সে কারণে আসার খবর ফেলে মুজারে হয়, ইসিমও হয় না, ফেলে মাঝিও হয় না, আনসহ ফেলে মুজারে হয় না। আনবিহীন ফেলে মুজারে হয়, যেহেতু খাদারকে যে জন্য গঠন করা হয়েছে খবরকে নিকটবর্তী করার জন্য ফিলহাল বর্তমান কালে, সেই অর্থটা আনবিহীন হলেই আনা যায়। সেই হিসেবে আনবিহীন ফেলে মুজারে হয় খবর কাদার। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে কাদা আসে যে হুসুলের জন্য, কাদা হচ্ছে নিকটবর্তী করে দেওয়ার জন্য, ফিল কুরবি লিল কুরবি, নিকটবর্তীর জন্য। আবার এখন বলা হচ্ছে কাদা আসে বর্তমান কালে খবরকে নিকটবর্তী করে দেওয়ার জন্য। তো বর্তমান কাল আর কুরব নিকটবর্তী, এই দুটোটা তো পরস্পর বিপরীত। যেটা নিকটবর্তী বর্তমান কালের, এটা তো বর্তমান কাল না। আর যেটা হাল সেটাও নিকটবর্তী না, এটা তো স্বয়ং হাল বর্তমান। যেটা আমি পেয়ে গেছি সেটা পাওয়ার নিকটবর্তীতে না, সেটা তো আমি পেয়ে গিয়েছি, যেটা এখনো পাইনি সামনে একটু পরে পাবো, এটাকে বলা যায় নিকটবর্তী। তাহলে কুরব এবং হাল তো পরস্পর বিপরীত। এই ধরনের যদি কেউ প্রশ্ন করে, এটার জবাব হলো আল্লামা আব্দুর রহমান জামি এভাবেই ইবারত দিয়েছে। এখানে কুরবের উপর দালালত করে এবং হালের উপর দালালত করে কাদা। এটা দ্বারা মুরাদ হলো, কেন এটা লিয়াদুল্লাহ আলা কুরবি হুসুলিল খবরি মিনাল হালি, এটা খবরের অর্জিত হওয়া, নিকটবর্তী হওয়ার উপর দালালত করবে বর্তমান কালে। মানে বর্তমান কালে খবরটি ইসিমের নিকটবর্তী হওয়ার, ইসিমের জন্য অর্জিত হওয়ার নিকটবর্তী। যেমন কাদা জাইদুন ইয়াখরুজু, জায়েদ বের হওয়ার নিকটবর্তী, মানে এখন বর্তমানের সাথে যেন একেবারে এটা সম্পৃক্ত হয়েই গেছে। সেই হিসেবে বর্তমানের সাথে নিকটবর্তী যেটা, সেটা বর্তমানের কাছাকাছি বিদায় বর্তমান দিয়ে তাকে বলা যায়। এরপরে বলা হয়েছে মূল ইবারতের মধ্যে কখনো কখনো আন প্রবেশ করে। কাদাতে কখনো কখনো ওয়াতাদখুলু আন, কখনো কখনো আন প্রবেশ করে। এখানে কর্তা হলো তাকলিল মা তাহাকিক, অথবা তাহাকিক মা তাকলিল। তাহাকিকের জন্য, তাকলিলের জন্য প্রবেশ করে, যেটা একেবারে নিশ্চিত। আবার এটা প্রবেশ করে যে সব সময় না, কখনো কখনো, কখনো কখনো অবশ্যই প্রবেশ করে। এটা হলো কত মাত, কত লিত্তাহাকিক মা তাকলিল, ঠিক আছে? আচ্ছা, আন কি কারণে প্রবেশ করে? যেহেতু কাদা আসার সাথে সাদৃশ্য রাখে,
আসা যেমন মুকারাবা, কাদা ও মুকারাবা, আসা ইসিমকে রফা দেয় খবর কোন শব্দে, কাদা ইসিমকে রফা খবর কোন শব্দে, সেই হিসেবে কাদা আসার সাথে সাদৃশ্য রাখার কারণে আসাতে যেমন খবর আনসহ হয়, কাদার খবরও কখনো কখনো আন প্রবেশ করে। আবার আসাতে আনসহ হয়, কাদার সাথে সাদৃশ্য রাখার কারণে কখনো কখনো আনবিহীনও হয়, আনকে হজব করা হয়। তাহলে একটা আরেকটার সাথে সাদৃশ্য রাখার কারণে একটার হুকুমকে আরেকটাকে দেওয়া হয়। এরপরে মুসান্নিফ আমাদেরকে কি মাযহাব বলতে চাচ্ছে দেখেন, 3টা মাযহাব। কাদার শুরুতে হরফে নফি প্রবেশ করলে নফির অর্থ দেবে কিনা। আন প্রবেশ করলে তখন মানান অর্থ থাকবে। না, মানান অর্থ এটা হালের অর্থে থাকবে, কারণ এটা তো ওই আসার সাথে সাদৃশ্য রাখার কারণে আনটা প্রবেশ করেছে, যে অর্থ নেওয়ার জন্য না। ঠিক আছে, তাহলে কাদার যে অর্থ প্রয়োজন হালের নিকটবর্তী করে দেওয়া একই অর্থে থাকবে। আন প্রবেশ করলে এটা ভবিষ্যতের অর্থ হয়ে যাবে না, কারণ আশার মধ্যে ভবিষ্যৎ অর্থ প্রয়োজন, যেটা রজার জন্য। আশা আকাঙ্ক্ষা অতীতকালে হয় না, আশা আকাঙ্ক্ষা হয়তো ভবিষ্যতের বিষয়ে। সুতরাং আন প্রবেশ করবে যে আশার সাথে সাদৃশ্য রাখার কারণে অর্থ কাদার জন্য যেটা প্রয়োজন বর্তমান কাল ফিলহাল হালের মধ্যে সেটাই থাকবে। এটা শুধু লব্জান সাদৃশ্য থাকার কারণে, আবার মুখার আবার অর্থের দিক দিয়ে সাদৃশ্য থাকার কারণে এ কারণে আনটা প্রবেশ করা। ঠিক আছে, এখন লব্জান আমল থাকবে। আন যদি প্রবেশ করে লব্জান আমল করবে। যদি কাদার শুরুতে হরফে নফি আসে তখন নফির ফায়দা দেবে কিনা, এটা নিয়ে 3টা মাযহাব আছে। আমাদের মুসান্নিফে প্রত্যেক মাযহাবকে বর্ণনা করতেছে। দেখেন, ওয়াইদা দাখলান নাফইউ, যখন নফি প্রবেশ করবে আলা কাদা, কাদার উপর, ফাহুয়া অতঃপর ওই নফি, আন নাফিউ দাখিলু আলা কাদা, এই জমির হুয়ার মার্জি, দাখলার জমির হুয়া, ফাহুয়ার মার্জি, হুয়া এর মার্জি, ফাহুয়া অতঃপর ওই নফি, যে নফিটা কাদাতে প্রবেশ করেছে সেটা কাল আফআলি, অন্যান্য ফেলের মতো হবে। মানে এই নফিয়ে, যে নফি কাদাতে প্রবেশ করেছে, দুটোটা মিলে অন্যান্য ফেলের মধ্যে যে অবস্থা হয় এখানেও সে অবস্থা হবে। তো অন্যান্য ফেলে যেমন নফির ফায়দা দেয়, মজমুনে জুমলাকে নফি করে, মাজিতে হুক মুজারেতে হুক হরফে নফি প্রবেশ করলে নফির প্রভাব থাকে, এখানে নফির প্রভাব থাকবে। এটা হলো জমহুরের মত। ওয়াকিলা, কেউ কেউ বলেন ইয়াকুনুলিল ইসবাতি, ওই নফি যে নফিটা কানাতে প্রবেশ করে সেটা ইসবাতের জন্য হবে। ওয়াকিলা ইয়াকুনু ফিল মাযি, বলা হয় মাজির মধ্যে লিল ইসবাতি, ইসবাতের জন্য। ওয়াফিল মুস্তাকবিলি, মুস্তাকবিলের মধ্যে কাল আফআলি, অন্যান্য ফেলের মতো। তামাসসুকান, দলিল গ্রহণ করে, বিকৌলিহি তাআলা, আল্লাহ তাআলার কওল, ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা খরার নিকটবর্তী ছিল। তো এইভাবে তারা বোধকের অর্থ দিয়ে বলতেছে এখানে মাটা নফির অর্থ দেয়নি, কারণ ইসবাত হলে, মাজিতে হলে ইসবাত বাকি থাকবে, আর মুজারেতে হলে নফি ঠিক থাকবে, আর মাজিতে হলে এটা নফির অর্থ দেবে না, ইসবাত বাকি থাকবে। এটা হলো তৃতীয় মাযহাব। তো তৃতীয় মাযহাবের 2টা দাবি। তৃতীয় মাযহাবের কয়টা দাবি? 2টা। একটা দাবি হলো মাজিতে যদি প্রবেশ করে তাহলে সেটা ইসবাত বাকি থাকবে, মুজারেতে যদি প্রবেশ করে নফির ফায়দা দেবে। 2টার পক্ষে তারা 2টা দলিল দিচ্ছে। আমাদের মুসান্নিফ প্রথম মতের পক্ষে কোনো দলিল দেয়নি, দ্বিতীয় মতের পক্ষে দলিল দেয়নি, তৃতীয় মতের পক্ষে দলিল দিচ্ছে। কারণ তৃতীয় মত এটা একদিক দিয়ে গিয়েছে প্রথম যারা ছিল তাদের পক্ষে, আবার আরেক দিক দিয়ে গিয়েছে দ্বিতীয় মতের পক্ষে। মানে প্রথম মত যারা বলে, যাদের মতে, যেটা জমহুরের মত, এটা হলো যদি হরফে নফি প্রবেশ করে সেটা নফির ফায়দা দেবে মুতলাকান, মাজিতে প্রবেশ করুক মুজারেতে প্রবেশ করুক। আর দ্বিতীয় মাযহাব হলো নফির ফায়দা মুতলাকান দেবে না, মাজিতে প্রবেশ করলেও দেবে না, মুজারেতে প্রবেশ করলেও দেবে না। তৃতীয় মাযহাব হলো মাজিতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে না, মুজারেতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে। তৃতীয় মাযহাবের 2 দাবি না, মাজিতে প্রবেশ করলে ইসবাত বাকি থাকবে, নফির ফায়দা দেবে না, মুজারেতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে। দুনো দাবির উপর 2টা দলিল দিচ্ছে। প্রথমে দলিল দিচ্ছে কিসের? মাজিতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে না সেটা, যেহেতু আল্লাহ তাআলার বাণী, ওয়ামা খাদু ইয়াফআলুন, তারা করার নিকটবর্তী ছিল না, তারা করার ফাতাবাহুহা, তারা তা জবে করেছে না, নিকটবর্তী ছিল না এটা তাদের অর্থ না। তারা করতেছে কি? ফাতাবাহুহা, তারা তা ওই গাভীটাকে জবে করেছে। ওয়ামা কাদু ইয়াফআলুন, তারা তা করার নিকটবর্তী ছিল। তাহলে মাজিতে নফির হরফ মা আসার পরও নফির অর্থ দেয়নি। যদি বলেন না এখানে নফির অর্থ হবে, তো নফির অর্থ যদি দে তখন তো পরস্পর তানাকুস লাজম আসবে।
আগে বলেছে এর আগে তারা জবে করেছে। এখন যদি নফির অর্থ হয় তখন অর্থ হবে তারা জবে করার নিকটবর্তী ছিল না। তো নিকটবর্তী না থাকলে জবে করেছে কেমনে? কোনো একটা জিনিস করার জন্য তো এটা নিকটবর্তী হতে হবে। আমি সেটা করার পক্ষেই ছিলাম না, তাহলে করলাম কিভাবে? তাহলে নিশ্চয়ই তারা ওই কাজটি করার নিকটবর্তী ছিল, সেই কারণে তারা জবে করেছে। নিকটবর্তী না থাকলে জবে কিভাবে করেছে? না হয় উভয় উভয় অংশের মাঝে বৈপরীত্য লাজম আসবে না? সুতরাং প্রমাণ হলো এখানে মা নফির অর্থ দিচ্ছে না। এগুলো আবার আমরা খণ্ডন করব, যেহেতু সব থেকে আসহ মাযহাব হলো প্রথম মাযহাব। তো ওনারা যে বলেছে মা জিতে প্রবেশ করলে নফির অর্থ দেবে না, সেটা তো প্রথম মাযহাবের বিপরীত হলো। প্রথম মাযহাব ওয়ালারা এটাকে খণ্ডন করবে। দ্বিতীয়, তাদের মতে যদি মুজারেতে প্রবেশ করে তাহলে নফির অর্থ দেবে, সেটার পক্ষে তারা দলিল দিচ্ছে ওয়াবি কৌলি দিররুম্মা, কবি দিররুম্মার কৌল। দিররুম্মার কৌল কি দেখেন, ইদা গয়্যারো, যখন পরিবর্তন করে দে, আল হাজরু বিলম্ব, যখন ত্যাগে বিলম্বয়ে পরিবর্তন করে দে, আল মুহিব্বিনা আই মুহাব্বাতাল মুহিব্বিনা, প্রেমিকদের ভালোবাসাকে, প্রেমিকদের ভালোবাসাকে যখন দূরত্বে পরিবর্তন করে দেয়, মানে বেশি দিন যদি দূরত্ব থাকে, একজনের সাথে আরেকজন দেখা না হয়, তখন ভালোবাসাকে পরিবর্তন করে দেয়। ইদা যখন গয়্যার পরিবর্তন করে দেয়, আল হাজরু ত্যাগ করাই, আল মুহিব্বিনা আই মুহাব্বাত আল মুহিব্বিনা, মুজাহুজ্জ আছে প্রেমিকদের ভালোবাসাকে, লাম ইয়াকাত দুর্বৃত নিকটবর্তী হয়নি, রসিসুল হাওয়া, রসিস মানে হলো আত্মাবেদ মজবুত, আল হাওয়া হাওয়া, হাওয়া মানে প্রেম এশক। তো রসিসুল হাওয়া এখানে ইজাফাতু সিফাত ইলাল মৌসুফ হয়েছে। রসিসুল হাওয়া অর্থ হলো আল ইশকুস সাবেত, সুদৃঢ় প্রেম, প্রেম নিকটবর্তী হয়নি। মিন হুব্বি মাইয়াতা, মাইয়া হলো কবির মাশুকা, মাইয়ার প্রেম থেকে, সুদৃঢ় প্রেম, মাইয়ার প্রেম থেকে ইয়াবরাহু দুর্বৃত হওয়ার নিকটবর্তী হয়নি। দুর্বৃত হওয়ার, ইয়াবরাহু মানে ইয়াজালু দুর্বৃত হওয়া, ইয়াবরাহুর সাথে মুতাল্লিক হয়েছে মিন হুব্বি মাইয়াতা, মানে এটা মূলত এরকম, লাম ইয়াকাত নিকটবর্তী হয়নি, রসিসুল হাওয়া সুদৃঢ় প্রেম, ইয়াবরাহু দুর্বৃত হওয়ার, মিন হুব্বি মাইয়াতা মাইয়ার ভালোবাসা থেকে। মানে এমনে কেউ যদি কাউকে ত্যাগ করে বেশি দিন পৃথক থাকে, তখন স্বাভাবিকভাবে প্রেমিকের অন্তর থেকে তার থেকে ভালোবাসা উঠে যায়। কিন্তু মাইয়া আমার থেকে দূরে থাকার পরেও আমার অন্তর থেকে তার প্রতি ভালোবাসা উঠে যায়নি, যেটা বলাচ্ছে লাম ইয়াকাত রসিসুল হাওয়া, সুদৃঢ় প্রেম নিকটবর্তী হয়নি, ইয়াবরাহু দুর্বৃত হওয়ার, মিন হুব্বি মাইয়াতা মাইয়ার প্রেম থেকে, মাইয়ার ভালোবাসা থেকে। মানে তার প্রেমটা শক্তিশালী সেটা বোঝাচ্ছে, স্বাভাবিকভাবে যেটা হওয়ার তার কাছে সেটা হয়নি। তাহলে এখানে লাম ইয়াকাদে নফির অর্থ দিচ্ছে কিনা? নফির অর্থ দিচ্ছে। সুতরাং তৃতীয় যাদের কোল, তৃতীয় কোলের যারা আছে, তাদের দুইটা দলিল দিয়েছে, মা যেতে হলে এসবাতের ফায়দা, মুজারেতে হলে নফির ফায়দা দেবে। প্রথম মাযহাবের অনুসারীদের মতে মা জিতে হুক মুজারেতে হুক হরফে নফি প্রবেশ করলে নফির ফায়দা দেবে। দ্বিতীয় মাযহাবের যারা অনুসারী, তাদের মতে মা জিতে হলে নফির ফায়দা দেবে না, মা জিতে হলে নফির ফায়দা দেবে না, মুজারেতে হলে নফির ফায়দা দেবে। দ্বিতীয় মাযহাবের অনুসারীদের এই মত না। আচ্ছা, দ্বিতীয় মাযহাবের অনুসারীদের মতে এখানে যে তৃতীয় মাযহাবের অনুসারীরা দলিল দিয়েছে দুইটা, প্রথম দলিল দিয়েছে মা জিতে হলে নফির ফায়দা, দ্বিতীয় মাযহাব অনুযায়ী মা জিতে প্রবেশ করুক মুজারেতে প্রবেশ করুক নফির ফায়দা দেবে। আর তৃতীয় মাযহাব অনুযায়ী মা জিতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে না, মুজারেতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে। এখন তারা যেটা মা জিতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে না বলেছে, সেটা কিন্তু দ্বিতীয় মাযহাবের মুয়াফিক না। দ্বিতীয় মাযহাব বলেছে মা জিতে প্রবেশ করুক মুজারেতে প্রবেশ করুক ইসবাত বাকি থাকবে। তৃতীয় মাযহাব বলেছে মা জিতে প্রবেশ করলে ইসবাত বাকি থাকবে, মুজারেতে প্রবেশ করলে নফির অর্থ দেবে। তাহলে প্রথম যেটা মা জিতে প্রবেশ করলে ইসবাত বাকি থাকবে, সে মা জিতে প্রবেশ করার ক্ষেত্রে সেটা দ্বিতীয় মাযহাবের মুয়াফিক না। দ্বিতীয় মাযহাবের যারা, তারাও বলেছে সবসময় ইসবাত থাকবে, আর ওরা বলেছে মা জিতে হলে ইসবাত থাকবে। তাহলে মাজির দিক দিয়ে তো দ্বিতীয় মাযহাবের মুয়াফিক আছে। আর দ্বিতীয় মাযহাবের মুখালেফ হয়েছে কোন দিক দিয়ে? মুজারের দিক দিয়ে। যেহেতু দ্বিতীয় মাযহাবের অনুসারীদের মত হলো মুজারেতে প্রবেশ করলেও ইসবাত বাকি থাকবে, নফির ফায়দা দেবে না। আর তৃতীয় মাযহাবের অভিমত হলো মুজারেতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে।
সুতরাং দ্বিতীয় যেটা উদাহরণ দিয়েছে, ইযা গায়্যারাল হাজরু আল মুহিব্বিনা লাম ইয়াকাদ রাসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু, এটা দ্বিতীয় মাযহাবের বিপরীত। কারণ দ্বিতীয় মাযহাব ওয়ালাদের মতে মাজিতে প্রবেশ করুক, মুজারেতে প্রবেশ করুক, সেটা নফির ফায়দা দেবে না। এখন ওরা বলেছে মুজারাতে প্রবেশ করলে নফির ফায়দা দেবে, তাহলে মুজারের উদাহরণ যেটা এনেছে সেটা দ্বিতীয় মাযহাবের বিপরীত না? দ্বিতীয় মাযহাবের যারা অনুসারী তাদেরকে কি প্রথম যেটা উদাহরণ দিয়েছে মাজির ক্ষেত্রে মা কাদু ইয়াফ আলুন, এটা জবাব দিতে হবে? হবে না, যেহেতু মা কাদু ইয়াফ আলুনের মধ্যে দ্বিতীয় মাযহাবের যারা অনুসারী তারাও বলতেছে নফির ফায়দা নেই, ইসবাত বাকি আছে। আর দ্বিতীয় মাযহাবের অনুসারীরা তো বলতেছে সবসময় ইসবাত বাকি থাকবে, তাহলে এটা তাদের অনুকূলে গিয়েছে। তাদের বিপক্ষে গিয়েছে কোনটা? মুজারাতে প্রবেশ করলে তারা, ওরা বলতেছে তৃতীয় মাযহাবের অনুসারীরা নফির ফায়দা দেবে, কিন্তু দ্বিতীয় মাযহাবের যারা অনুসারী আছে তাদের মতে মুজারাতে প্রবেশ করলেও ইসবাত থাকবে। এখন তারা যেটা উদাহরণ দিয়েছে মুজারাতে প্রবেশ করলে নফির থাকার, সেটা দ্বিতীয় মাযহাবের বিপরীত হয়ে গেছে না? দ্বিতীয় মাযহাবে তাদের এই উদাহরণের জবাব দিচ্ছে যে এই যে যেটা কবি দুররিম্মা কবি দুররুম্মা কবিতা লিখেছে, এটা এখানে নফির ফায়দা দিচ্ছে। তো দ্বিতীয় মাযহাবের অনুসারীদের মতে নফির ফায়দা দেবে না। তো ওনাদের মতে কবি দুররুম্মা যখন কুফাতে গিয়ে এই কবিতা পড়েছে, এই কবিতা তখন কবি দুররুম্মা যখন এই কবিতা পড়েছে, কুফার ফসি আলেমরা তার এই কবিতার ভুল ধরল যে আপনি যেটা উদ্দেশ্য নিয়েছেন যে আপনার ভালোবাসা এত দৃঢ়, সেটা দীর্ঘ পৃথকের পরও দূরীভূত হয়নি, এখানে নফির অর্থ প্রয়োজন। কিন্তু কাদা ইয়াকাদুর শুরুতে তো হরফে নফি আসলে নফির ফায়দা দেয় না, সেই হিসেবে তো আপনার উদ্দেশ্যের এখানে বিপরীত হয়ে যাচ্ছে, আপনার উদ্দেশ্যের কি হয়ে যাচ্ছে? বিপরীত হয়ে যাচ্ছে। এরকম তারা আপত্তি করলো কারা? কুফার অধিবাসীদের মধ্যে যে আপত্তি করলো তার নাম হলো সুবরুমা। সুবরুমা আপত্তি করেছে যে আপনার কবিতাটা ঠিক হয়নি, কারণ আপনাকে লাম ইয়াকাত বলেছেন, আপনার তো নফির অর্থ প্রয়োজন, লাম ইয়াকাতে তো হাবুদকের অর্থ দেবে, তখন অর্থ হয়ে যাবে যে দূরীভূত হওয়ার নিকটবর্তী হলো, নিকটবর্তী হলো না, অর্থ প্রয়োজন আপনার জন্য, আর আপনি চাচ্ছে আপনার প্রেমের মজবুতি বোঝানোর জন্য। এই যখন এরকম যখন বললো, তখন দুররুম্মা সাথে সাথে সুবরুমার কথা শুনে তার কবিতাকে বদলা ফেলছে, তিনি লাম ইয়াকাদের জায়গায় লাম আজিদ বলে ফেলছে, লাম ইয়াকাদের জায়গায়। তার মানে সুবরুমার ভুল ধরা, দুররুম্মার কবিতাকে লাম আজিদ দিয়ে লাম ইয়াকাতকে বদলিয়ে ফেলা, এগুলো প্রমাণ করে মুজারের শুরুতে নফি আসলেও ইসবাত থেকে যাবে। কারণ সুবরুমা বলতেছে মুজারের শুরুতে নফি আসলেও ইসবাত থাকবে, তার এই কথা শুনে আবার দুররুম্মা তার শব্দটাকে বদলা ফেলছে, লাম ইয়াকাতকে লাম আজিদ বলে ফেলছে। তো এগুলো প্রমাণ করে মুজারাতের শুরুতে আসলেও ইসবাত বাকি থাকবে। দ্বিতীয় মাযহাবীরা এভাবে জবাব দিয়েছে। এখন সব থেকে সঠিক যে প্রথম মাযহাব, যে মাজিতে প্রবেশ করলেও নফির অর্থ থাকবে, মুজারেতে প্রবেশ করলেও নফির অর্থ থাকবে। এখন মাজিতে প্রবেশ করলে যে নফির অর্থ থাকবে, থাকবে না বলে যারা দলিল দিয়েছে এটাকে খণ্ডন করতে হবে। কি দলিল দিয়েছে? মা কাদু ইয়াফআলুন, তারা জবে করার নিকটবর্তী ছিল। কারণ যদি জবে করার নিকটবর্তী না থাকে তাহলে ফাতাবাহুহা, তারা জবে করেছে, এটা তো হতো না, নিকটবর্তী না থাকলে তো জবে করতো না। তাদের এই কথার জবাব হলো প্রথম অভিমতের পক্ষে যারা আছে তাদের পক্ষ থেকে, যে তারা নিকটবর্তী জবে করার আসলে নিকটবর্তী ছিল না। কারণ তারা মুসা আলাইহিস সালামকে বারবার বলতেছে, আপনার প্রভুর কাছে বারবার সওয়াল করতেছে না, গাবিয়াটা কিরকম হবে, আবার জিজ্ঞেস করে আসুন, আবার পাঠাচ্ছে, আবার কিরকম হবে। এভাবে তারা মুসা আলাইহিস সালামকে অনর্থক সওয়াল করতেই ছিল, কারণ তাদের মনের মধ্যে ছিল আমরা যে কোনো ভাবে হোক গাবি জবে করব না, কারণ গাবি যদি জবে করি তাহলে কে হত্যাকারী তারা তো নিজে জানে, কে হত্যাকারী সে তো জানে সে হত্যা কে করেছে, আর এটা যদি জবাই করে তাহলে হত্যাকারী কে প্রমাণ হয়ে যাবে। তারা চাচ্ছে যে কোনোভাবে গাবি জবে না করতে। তাহলে তারা কি গাবি জবে করার নিকটবর্তী ছিল নাকি জবে না করার নিকটবর্তী ছিল? না করার, জবে করার নিকটবর্তী ছিল না, বিদায়ী তো বারবার সওয়াল করতেছে। ঠিক আছে, আবার যে জবে করেছে সেটা হলো আল্লাহ তাদের অন্তরের মধ্যে জবে করার একটা লালসা সৃষ্টি করে দিয়েছে, তারা হঠাৎ করে জবে করে দিয়েছে মজবুরান। ঠিক আছে, তাহলে যাই হোক, সুতরাং জবে করার নিকটবর্তী না থাকা সেটা এক সময়ে, জবাই করে ফেলা এটা আরেক সময়ে, তানাকুজ আসবে না। তানাকুজের জন্য ওয়াহাদাতুজ জমান শর্ত। এখন জমান তো এক নেই, তারা জবে করার নিকটবর্তী ছিল না যে আগে, জবে করেছে যে পরে। যখন নিকটবর্তী ছিল না তখন এক কারণে, যখন নিকটবর্তী হয়েছে তখন আরেক কারণে, সুতরাং বৈপরীত্য আজম আসবে না। তারা গাভীটাকে জবে করেছে, তবে গাভীটাকে তারা জবে করার নিকটবর্তী ছিল না, অর্থ ঠিক আছে। তাহলে এখানে নফির অর্থ দিল না। তো আরেকটা প্রশ্নের জবাব দিতে হবে, সেটা হলো
কবি দুররুম্মা মুজারাতে প্রবেশ করলে যে নফির অর্থ দেয় সেটার জন্য একটা কবিতা লিখেছে। এই যে কবিতা, ইদা ঘয়্যার আল হিজরু হাজরু আল মুহিব্বিন আলাম ইয়াকাত রাসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু, এই কবিতা লিখেছে। আবার কবি সুবরুমা কুফাতে উনি যখন আপত্তি করলো, সাথে সাথে উনি লাম ইয়াকাতকে লাম আজিদ দিয়ে পরিবর্তন করে ফেলেছে। তো কবি সুবরুমাই আপত্তি করা এবং কবি দুররুম্মার লাম ইয়াকাতকে লাম আজিদ দিয়ে পরিবর্তন করে ফেলা প্রমাণ করে মুজারাতে হলো ইসবাত থাকে। কারণ মুজারাতে হলে নফি থাকলে কবি সুবরুমা তো আপত্তি করতো না যে এখানে তো ইসবাতের অর্থ হয়ে যাচ্ছে, তোমার অর্থ তো মিলবে যে নফি হলে, এরকম বলতেছে। আবার সাথে সাথে উনি বলছেন লাম ইয়াকাত না, এখানে লাম আজিদ হবে। লাম আজিদ হওয়া মানে নিশ্চয় তিনিও মেনে নিয়েছে মুজারাতে নফি প্রবেশ করলেও ইসবাত থেকে যাবে। এখন জমহুরের পক্ষ থেকে জবাব কি হবে? জমহুর তো বলছে নফি নফি থাকবে। সেটা জবাব হলো, দেখেন কবি দুররুম্মা কুফাতে গিয়েছে, তার সাথে ছিল কবি আবাসা, কবি আবাসা ছিল। আর সুবরুমা যখন আপত্তি করলো, এখানে তো ইসবাত হয়ে যাচ্ছে, তোমার অর্থ তো মিলতেছে না, নফি হওয়া প্রয়োজন। তো কবি আবরাসা এসে তার বাবাকে জিজ্ঞেস করেছে এই ঘটনাটা, তার বাবাকে খুলে বলল। তো তার বাবা বলতেছে এখানে কবি সুবরমা উনি ভুল করেছে, এখানে আপত্তি করে কি করেছে, ভুল, এখানে নফি নফির অর্থেই থাকবে, নফি এটা ইসবাত হবে না। আবার কবি জুররুম্মার পরিবর্তন করাটাও ভুল ছিল, ওনার বলা দরকার ছিল নফি নফির অর্থ দেবে, নফি নফির অর্থ, সেখানে এই দুজনের কাজটা ভুল ছিল, এখানে নফির অর্থই দিচ্ছে। এই জমহুরের এটা হলো তাদের কথার খণ্ডন, ঠিক আছে। তাহলে আমরা জানলাম কাদার শুরুতে যদি নফি প্রবেশ করে মাজিতে হুক মুজারিতে হুক নফির ফায়দা দেবে, অন্যান্য ফেলের যে হুকুম এটারও সেই হুকুম, ঠিক আছে। আচ্ছা তারকিবটা একটু দেখেন। ওয়াসানি কাদা ওয়া হরফ আতফ আসানি মুক্তাদা, কাদা খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। তাকুলু ফেল জমিদা আনতা ফাইল। কাদা জাইদুন ইয়াজিউ মুরাদুল লফস মফুলে বিহি তাকুলু ফেলেন, তাকুলু ফেল জমিদা আনতা ফাইল মফুলে বিহি মিলে জুমলায়ে ফেলিয়া। অথবা যদি আপনি অর্থ উদ্দেশ্য নেন তখন কাদা ফেলে মুকারব, ফেলে মুকারবা, জাইদুন ইসমে কাদা, ইয়াজিউ ফেল জমিলে হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া, হইয়া খবরে কাদা, ইসমে কাদা খবরে কাদা মিলে জুমলায়ে ফেলিয়া। ওয়াকদে তাদখুলু আন ওয়াউলিল ইস্তিনাফ কদ লিত্তাহকিক মা আত-তাকলিল। তাদখুলু ফেল আন ফাইল, ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া, ওয়াও ইস্তিনাফিয়া। ইদা মফুলে ফিহি মুকাদ্দম, ইদা মফুলে ফিহি মুকাদ্দম, মুতাদাম্মিন মানা শর্ত মফুলে ফিহি মুকাদ্দম। দাখলা ফেল, আন-নাফিউ ফাইল, আলা হরফে জার, কাদা মাজরুর, জার মাজরুর মিলে মুতাল্লিক দাখলা ফেলের সাথে। দাখলা ফেল তার ফাইল তার মফুলে ফিহি মিলে আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত। ফা ফায়ে জওয়াবিয়া, হুয়া মুক্তাদা, কাফ হরফে জর, আল আফআলি মাজরুর, জার আর মাজরুর মিলে মুতাল্লিক সাবিতুন শিবাফেলের সাথে। আলা হরফে জর, আল আসহি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিকে সানি সাবিতুন যেটা উজ্জ মেরেছি তার সাথে। সাবিতুন শিবাফেল জমিলে হুয়া ফাইল, দুনো মুতাল্লিক মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। অথবা আলাল আসাহিকে আলাদা তারকিব করতে পারবেন, মানে আলাল আসাহি মুতাল্লিক সাবিতুনের সাথে আলাদা একটা সাবিতুন, তার আগে মুবতাদা হাদা উজ্জ আছে, ঠিক আছে। তো দুইটা জুমলা হয়েছে। এখানে একটা প্রশ্ন আসে, কাদা হলো অন্যান্য, কাদা কাল আফআলি, কাদার শুরুতে যখন হরফে নফি প্রবেশ করবে ফাহুয়া ওই কাদাটা কাল আফআল, অন্যান্য কাল আফআল ফেল সমূহের মতো। এখন কায়দা হলো যদি জামার শুরুতে আলিফ লাম আসে সেটা ইস্তিগরাকের ফায়দা দেয়। এখন ইস্তিগরাকের ফায়দা মানে আফআলের ভিতরে প্রত্যেক ফেল চলে আসছে, প্রত্যেক ফেলের ভিতরে তো কাদাও আছে, প্রত্যেক ফেলের ভিতরে তো এখন কাদাকে যে সাদৃশ্য দেওয়া হচ্ছে ফেলের সাথে, ওই ফেলগুলোর মধ্যে কাদাও আছে, এটা হয়ে গেছে তাশবিহু শাইইন বিনাফসিহি, অর্থাৎ তাশবিহু শাই বিনাফসিহি, নিজেকে নিজের সাথে সাদৃশ্য দেওয়ার মতো হয়ে গিয়েছে। তো সেটার জবাব হলো এখানে আফআলের আগে একটা মুজাব উজ্জা আছে, মানে ফাহুয়া কাদা, যে কাদা শুরুতে নফি প্রবেশ করেছে সেই কাদাটা কাসাইরিল আফআলি, অন্যান্য সমস্ত আফআলের মতো। তো সায়ের মানে অবশিষ্ট, সায়ের দুই অর্থ দেয়, একটা হলো জামি সমস্ত, আরেকটা হচ্ছে অবশিষ্ট বাকি। যদি সায়েরটা ব্যবহার করা হয় কোনো একটা সায়ের কিছু অংশকে আলোচনা করার পরে যদি সায়ের শব্দ ব্যবহার করা হয়, এটা সুরুন থেকে আসছে, সুর মানে হলো অবশিষ্ট উচ্ছিষ্ট,
ঠিক আছে। তো যদি কিছু আলোচনা করার পরে উল্লেখ করা হয় তখন অর্থ হবে অবশিষ্ট, বাকি যেগুলো আছে। আর যদি শুরুতে সায়ে শব্দ আনা হয় তখন অর্থ হবে জামি সমস্ত। এখানে কাদা কাদার মতো না, কাদা বাদে আর যেগুলো ফেল আছে সেগুলোর মতো, সুতরাং একটা সায়ের মুজাফ উজ্জ আছে। আচ্ছা, সুরুন এটা কি হামজা দিয়ে না? হামজা দিয়ে সুউরুন। ওই সুউরের হুকুম কি আমরা ফিকার কিতাবের মধ্যে পড়েছি না? জি। ওয়াকিলা এবং ওয়াও হরফ আতফ, কিলা ফেল, ইয়াকুনু লিল ইসবাতি মুরাদুল লফজ নাইবে ফাইল, মুরাদুল লফজ। না, ভাই। আর যদি তারকিব করেন তখন হবে ইয়াকুনু ফেলে নাকেস জমিরে হুয়া ইসমে ইয়াকুন, সাবিতান লিল ইসবাতি খবরে ইয়াকুন, ইসমে ইয়াকুন খবরে ইয়াকুন মিলে জুমলায় ফেলিয়া। আর কিলা নাইবে ফাইল হবে যে কখন, যদি ইয়াকুনু লিল ইসবাতকে মুরাদুল লফজ ধরি। ওয়াকিলা ইয়াকুনু ফিল মাদি লিল ইসবাত ওয়া ফিল মুস্তাকবিলি কাল আফআলি তামাসসুকাম বিকাউলিহি তাআলা ওয়া মা কাদু ইয়াফআলুন ওয়া বিকাউলি যির রুম্মা ইযা গায়্যারাল হাজরুল মুহিব্বিনা লাম ইয়াকাত রাসিসুল হাওয়া মিন হুব্বি মাইয়াতা ইয়াবরাহু। কিলা ফেল মজহুল, ইয়াকুনু ফিল মাদি লিল ইসবাত, এগুলো সম্পূর্ণ মিলে মুরাদুল লফজ নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলা ফেলিয়া। আর যদি অর্থকে উদ্দেশ্য নেওয়া হয় তখন তারকিব হবে ইয়াকুনু ফেলে নাকেস জমিরে হুয়া ইসমে ইয়াকুন, জমিরে হুয়ার মার্জি হল নাফিউদ দাখিলু আলা কাদা, যে নফিটা কাদাতে প্রবেশ করেছে মানে কাদা মান নফি। ইয়াকুনু সেটা হবে ফিল মাজি, মাজির ক্ষেত্রে ইয়াকুনু ফেলে নাকেস জমিরে হুয়া ইসমে ইয়াকুন, ফি হরফে জর আল মাদি মজরুর, যার আর মজরুর মিলে মাতুফ আলাই। ওদিকে ওয়াফিল মুস্তাকবিলি আছে, তো ফিল মুস্তাকবিলি এটা ফিল মাজির উপর আতফ, মাতুফ আলাই মিলে মুতাল্লিক ইয়াকুনু ফেলের সাথে। লিল ইসবাতি লাম হরফে জর আল ইসবাতি মাজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে। ওদিকে আবার আছে লিল ইসবাতি মানে ইয়াকুনু ফিল মাজি লিল ইসবাতি ওয়া ফিল মুস্তাকবিলি কাল আফআলি, কাল আফআলি এটা কাফ হরফে জর আল আফআলি মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই ছিল লিল ইসবাত, মাতুফ আলাই এবং মাতুফ মিলে মুতাল্লিক সাবিতান শিবাফেলের সাথে। সাবিতান শিবাফেল জমিলে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর ইয়াকুন, ইসমে ইয়াকুন জমিলে হুয়া। আর ফিল মাজির উপর ফিল মুস্তাকবিল আতফ হইয়া মুতাল্লিক, লিল ইসবাতের উপর কাল আফআলি আতফ হইয়া সাবিতানের সাথে মুতাল্লিক হইয়া খবর ইয়াকুন। তামাসসুকান মফুলে লাহু, তামাসসুকান মফুলে লাহু ও কিলা থেকে, তো কিলা যেহেতু মজহুল, কিলার ফাইল জানা নাই, সেই হিসেবে তামাসসুকানটা হবে মাজদারে মাজহুল, ঠিক আছে। আর যদি কিলা থেকে মফুলে লাহু না ধরে একটা কলু উজ্জ মানেন, মানে কলু তারা বলেছে তামাসসুকান দলিল গ্রহণ করার কারণে, তখন কলু থেকে যদি আমরা মফুলে লাহু ধরি তখন তামাসসুকানটা হবে মাজদারে মারুফ। মাজদার দুই প্রকার, একটা মাজদারে মারুফ, একটা মাজদারে মজহুল। যে মাজদার থেকে মজহুলের সিগাগুলো বের হয় সেটা হলো মাজদারে মজহুল, যেখান থেকে মারুফের সিগা বের হয় সেটা হলো মাজদারে মারুফ। এখন এটাকে আমরা মাজদারে মজহুল ধরবো যদি খিলা থেকে নাইবে ফাইল ধরি, খিলা থেকে মফুলে লাহু ধরি। আর কলু একটা উজ্জ মেলে যদি মফুলে লাহু ধরি তখন আবার আমরা তামাসসুকানকে হাল ধরতে পারবো, কলু যেটা উজ্জা আছে তার জমির ওয়াও থেকে, তখন তামাসসুকান অর্থ হবে মুতামাসসিকিনা, ইসমা ফাইলে রূপান্তর হয়ে হালও ধরতে পারি। তাহলে এখানে যেভাবে আছে আমরা সেভাবে করি। তামাসসুকান মাজদার, বা হরফে জর কৌলি মুজাফ হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে মাতুফ আলাই। তাআলা সেটা আলাদা জুমলা, জুমলাই মুতারিজা, তাআলা ফেল জমিলে হুয়া ফাইল। ওয়া মা কাদু ইয়াফআলুন মুরাদুল লফজ কৌলিহি থেকে বদল, কৌলি মুজাফ হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুবদাল মিনহু, মা কাদু ইয়াফআলুন মুরাদুল লফজ বদল, মুবদাল মিনহু বদল মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ না, মুবদাল মিনহু বদল মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ বা হরফে জর কৌলি মুজাফ যির রুম্মা, মুজাফ মুজাফিলা মিলে আবার মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মুবদাল মিনহু। ইযা গায়্যারাল হাজরুল মুহিব্বিনা লাম ইয়াকাদ রাসিসুল হাওয়া মিন হাব্বি মাইয়াতা ইয়াবরাহু, মুরাদুল লফজ বদল, মুবদাল মিনহু আর বদল মিলে বা হরফে জারের মজরুর, যার আর মজরুর মিলে মাতুফ আলাই মাতুফ মিলে তামাসসুকানের সাথে মুতাল্লিক, তামাসসুকান মাজদার তার মুতাল্লিক মিলে মফুলে লাহু কিলা ফেল
তার নায়েবে ফাইল তার মফুলে লাহু মিলে জুমলাই ফেলিয়া। আর যে অর্থ উদ্দেশ্য নেন মা কাদু ইয়াফ আলুনের তারকিব হবে মা মায়ে নাফিয়া, কাদু ফেলে মুকারবা, জমিলে ওয়াও ফাইল ইয়াফ আলুনা ফেল ওয়াও ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া হয়ে খবরে কাদা, ইসমে কাদা খবরে কাদা মিলে জুমলাই ফেলিয়া। আবার ওইটার তারকিব কি হবে ইদা গাইয়ারা, ইদা মুতাদাম্মিন মানা শর্ত মফুলে ফিহি মুকাদ্দাম, গাইয়ারা ফেল, আল হাজরু ফাইল, আল মুহিব্বিনা মফুলে বিহি, আল মুহিব্বিনা মফুলে বিহি। তাহলে গাইয়ারা ফেল তার ফাইল তার মফুলে বিহি তার মফুলে ফিহি মিলে শর্ত। লাম ইয়াকাত, লাম লামে জাজেমা, ইয়াকাত ফেল ফেলে মুকারবা, রসিসু মুজাফ, আল হাওয়া মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে ইসমে ইয়াকাত, মিন হরফে জর, হুব্বি মুজাফ, মাইয়াতা মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মিন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিকে মুকাদ্দাম, ইয়া বরাহু ফেলের সাথে, ইয়া বরাহু ফেলের সাথে। ইয়াবরাহু ফেল, ইয়াবরাহু ফেলে এখানে ফেলে নাকেস হবে না, কারণ এখানে নফি নেই। নফি থাকলে তখনই ফেলে নাকেস হয়। ইয়াবরাহু মানে শুধু ইয়াজালু দুর্বৃত্ত হওয়া। ইয়াবরাহু ফেল, জমিলে হুয়া ফাইল, জমিলে হুয়ার মার্জি হলো লসিসুল হাওয়া, জমিলে হুয়া ফাইল তার মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে খবরে ইয়াকাত, ইসমে ইয়াকাত খবরে ইয়াকাত মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। ঠিক আছে? আচ্ছা।